প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। 7 সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়ছো, তোমাদের ডিএসসিসি 20 মানে 20তে হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ইন্ডিয়ার এই বিষয়টি রয়েছে। এখানে তোমাদের ট্যুরিজম সম্পর্কে একটা বিস্তারিত বিষয় 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। সেই ইউনিটগুলো তোমাদের পড়তে হবে। সাজেশান অলরেডি আমি দিয়ে দিয়েছি, যদি কারোর কাছে না থাকে এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। আমি এই বিষয়টির ওপর ফ্রি অফ কস্টে নোটস দেব। যারা নোটস নিতে ইচ্ছুক, সম্পূর্ণ নোটস খুব তাড়াতাড়ি, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমার চ্যানেলেই থাকবে, ভিডিওতেও আছে, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যুক্ত হয়ে যাও, হাই পাঠিয়ে দাও। সেখানে প্রত্যেকটি নোটস তোমরা প্রতি সপ্তাহে 2-3টে করে নোটস পেয়ে যাবে। আর ভিডিও মারফতে পেতে গেলে একটু সময় লাগবে, একটা ভিডিও তৈরি করে তারপরে দিতে হয়। যাই হোক, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও এই বিষয়ে যে নোটসগুলো আছে সেগুলো পেয়ে যাবে। এছাড়াও আরও যে 4টি পেপার আছে তারও নোটস আমরা এই চ্যানেলেই আমরা ভিডিও করে দেব। এবং যদি তাড়াতাড়ি নিতে চাও ফ্রি অফ কস্টে, তাহলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। চলো দেখা যাক। সাঁচি স্থাপত্য হিসাবে সাঁচি স্তূপের বর্ণনা দাও। সাঁচি স্তূপ ভারতের মধ্যপ্রদেশের রাইসন জেলায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ স্থাপত্য, যা মৌর্য সম্রাট অশোকের খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নির্মাণ করেছিলেন। গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর নির্মিত এই ঐতিহাসিক ও পবিত্র স্থানটি পরবর্তীতে শুঙ্গ, সাতবাহন ও গুপ্ত রাজাদের আমলে আরও প্রসারিত ও সমৃদ্ধ হয়। 1818 সালে ব্রিটিশ কর্মকর্তা হেনরি টেলর্স এটি পুনরায় আবিষ্কার করেন। বর্তমানে এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। স্থাপত্যের ঐতিহাসিক পর্যায়। ক. সম্রাট অশোক। সাঁচি স্তূপ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোকের আদেশে নির্মিত হয়। এটি মূলত গৌতম বুদ্ধের পবিত্র দেহাবশেষ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। এই ঐতিহাসিক স্থাপত্যের নির্মাণ ও পটভূমির মূল বিষয়টি নিম্নে বর্ণনা করা হলো। সাবপয়েন্ট 1 নম্বর, সম্রাট অশোকের উদ্যোগ। অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তি ও অহিংসা প্রচারে অশোক বুদ্ধের অস্থি বা দেহাবশেষ সারা দেশে ছড়িয়ে দেন এবং সাঁচিতে স্তূপটি গড়েন। অশোকের স্ত্রী রানী দেবী এটির নির্মাণ কার্য পরিচালনা করেছিলেন। অশোকের স্থাপত্যশৈলীর বিবরণ। সম্রাট অশোকের খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর সাঁচি স্তূপ মূলত একটি অর্ধগোলাকার ইট ও মাটির গম্বুজ, যা পরবর্তী সময় পাথরে মোড়ানো হয়। এর প্রধান অঙ্গ হল অর্ধগোলাকার গম্বুজ। মূল স্থাপত্যের উপাদান। অণ্ড। এটি মূলত গম্বুজ বা বুদ্ধের পবিত্র দেহাবশেষ ধারণ করে। খ. মেধি। স্তূপের গোড়ায় উঁচু ভিত্তি বা প্রদক্ষিণ পথ। হার্মিকা। গম্বুজের ওপর চৌকো রেলিং সদৃশ কাঠামো। ষষ্ঠী ও ছত্র। কেন্দ্রদণ্ড ও তার উপরে রাজকীয় ছত্র। তোরণ। শুঙ্গ ও সাতবাহন যুগে সংযোজিত 4টি কারুকার্যময় বিশাল প্রবেশাদ্বার। অশোকের আমলে সাঁচি স্তূপের বৈশিষ্ট্য। 1. ইটের কাঠামো। মূল গম্বুজ বা অণ্ডটি ছিল ইট ও মাটি দিয়ে তৈরি। 2. আকার। পরবর্তীকালের সম্প্রসারিত রূপের তুলনায় এটি আকার বর্তমানের কাঠামোর অর্ধেক ছিল। অশোক স্তম্ভ। এই স্থানে একটি প্রখ্যাত পাথরের স্তম্ভ বা অশোকের স্তম্ভ স্থাপিত হয়েছিল, যা মৌর্য পলিশ ও শিল্পরীতির পরিচায়ক। শুঙ্গ আমলে সাঁচি স্তূপের ইতিহাস। সাঁচি স্তূপের ইতিহাস মূলত মৌর্য ও শুঙ্গ আমলে সঙ্গে গভীরভাবে জড়িত। খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোক এর আদি ইট ও মাটির কাঠামোটি নির্মাণ করেন। পরবর্তীকালে শুঙ্গ আমলে এর ব্যাপক সম্প্রসারণ ও পুনর্নির্মাণ ঘটে। 1. ভাঙন ও পুনর্নির্মাণ। শুঙ্গ রাজবংশের প্রথম রাজা পুষ্যমিত্র শুঙ্গ খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে এটি ধ্বংস করেছিলেন বলে অনেকে মনে করেন। তবে তার পুত্র অগ্নিমিত্র ও বা পরবর্তী শুঙ্গ শাসকেরা এর সংস্কার ও পুনর্নির্মাণ করেছিলেন। 2. পাথরের রূপান্তর। এই আমলে আদি ইটের স্তূপটিকে দ্বিগুণ মাপে বড় করা হয়
এবং শক্ত পাথরের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। 3. বেদি। স্তূপের চারপাশে কাঠের নকশা আদলে পাথরের বেদি বা বেদিকা নির্মিত হয়। ভাস্কর্য ও স্থাপত্যের বৈশিষ্ট্য। শুঙ্গ আমলে সাঁচি স্তূপের স্থাপত্যের ব্যাপক সম্প্রসারণ ও রূপান্তর ঘটে। এই সময় মূল ইট নির্মিত স্তূপটিকে পাথরের ফলক দিয়ে মুড়ে দ্বিগুণ বড় করা হয়। গম্বুজের উপরের অংশ চ্যাপ্টা করা হয় এবং বেষ্টনী ও পাথরের রেলিং যুক্ত করা হয়। 1. স্তূপের সম্প্রসারণ। মূল অশোককালীন ছোট স্তূপের বাইরে পাথর ও সুরকি দিয়ে এর আকার প্রায় দ্বিগুণ করা হয়। হার্মিকা ও ছত্রাবলী। গম্বুজের চূড়ায় বর্গাকার হার্মিকা এবং 3টি স্তরের ছত্র বা ছাতা স্থাপন করা হয়। বেদিকা। পবিত্র চত্বর ঘেরার কাঠের আদলে পাথরের তৈরি বেষ্টনী নির্মাণ করা হয়। প্রতীকী শিল্প। বুদ্ধের মূর্তি তখনও তৈরি হয়নি, তার উপস্থিতি বোঝাতে পদচিহ্ন, শূন্য সিংহাসন ও ছাতা ব্যবহার করা হতো। জাতকের কাহিনী। তোরণের পাথরের বুদ্ধের আগের জন্মের কাহিনী খোদাই করা আছে। সাতবাহন রাজবংশের সাঁচি স্তূপ ও ভাস্কর্য। সাতবাহন রাজত্বকালে সাঁচি স্তূপের স্থাপত্য ও ভাস্কর্য অসাধারণ উন্নতি ঘটে, যার মধ্যে প্রধান সংযোজন ছিল 4টি অলঙ্কৃত তোরণ বা প্রবেশদ্বার। জাতক কাহিনীর ভাস্কর্য এবং প্রতীকী শিল্পরীতি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে সাতবাহন রাজাদের রাজত্বকালে এই বিশাল শিল্পকর্মগুলি সম্পন্ন হয়। স্থাপত্য বৈশিষ্ট্য। 4টি তোরণ। খ্রিস্টপূর্ব প্রথম শতকে সাতবাহন যুগে স্তূপটির চারিদিকে 4টি বিশাল ও সুন্দর পাথরের প্রবেশদ্বার বা তোরণ নির্মিত হয়। তোরণের গঠন। প্রতিটি তোরণে 2টি খাড়া স্তম্ভ এবং তার উপরে 3টি আনুভূমিক বাঁকা তীরবন্ধনী বা আর্চ রয়েছে, যা নিখুঁত পাথরের কাজের নিদর্শন। বেদিকা। মূল স্তূপটিকে ঘিরে থাকা পাথরের রেলিংয়ে সাতবাহন পূর্ববর্তী যুগের চমৎকার খোদাই করা কাজ দেখা যায়। ভাস্কর্য ও শিল্পরীতি। জাতক কাহিনী। তোরণের গায়ে গৌতম বুদ্ধের পূর্বজন্মের বিভিন্ন কাহিনী বা জাতক কাহিনী খুব সুন্দরভাবে খোদাই করা আছে। প্রতীক ব্যবহার। এই সময় ভাস্কর্যের বুদ্ধকে সরাসরি মানব মূর্তিতে না দেখিয়ে পদচিহ্ন, ছাতা বা বোধিবৃক্ষের মতো প্রতীকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। জীবজন্তু ও মানবরূপ। শিল্পকর্মে হাতি, ঘোড়া এবং নারী মূর্তির নিখুঁত প্রাণবন্ত রূপায়ণ দেখা যায়, যা আদি ভারতীয় শিল্পের সেরা উদাহরণ। সাঁচি স্তূপের পুনরুদ্ধার। স্যার জন মার্শাল 1912 থেকে 1919 সালের মধ্যে সাঁচি স্তূপের প্রধান পুনরুদ্ধারের কাজটি তত্ত্বাবধান করেছিলেন। তাছাড়া ভোপালের বেগমরাও এর সংস্কারের আর্থিক সাহায্য করেছিলেন। 1818 সালে ব্রিটিশ অফিসার জেনারেল হেনরি টেলর প্রথম সাঁচি স্তূপের অস্তিত্ব নথিভুক্ত করেন। 1851 সালে আলেকজান্ডার ক্যানিংহাম প্রথম আনুষ্ঠানিক খনন ও জরিপের কাজ চালান। হেরিটেজ তকমা। অসাধারণ ঐতিহাসিক, সাংস্কৃতিক, গুরুত্বপূর্ণ এবং প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের এক অনন্য নিদর্শন হওয়ার জন্য 1989 সালে সাঁচি স্তূপ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছিল। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রাচীনতম পাথরের স্থাপত্য। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোক এটি তৈরি করেন। এটি ভারতের সবচেয়ে প্রাচীন পাথরের তৈরি কাঠামো। বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র। এটি টিকে থাকা সবচেয়ে পুরনো বৌদ্ধ পবিত্র স্থান। এখানে একাধিক স্তূপ, মঠ ও খোদাই করা স্তম্ভ রয়েছে। সুন্দর কারুকার্য। স্তূপের চারপাশে তোরণ বা প্রবেশদ্বারগুলিতে পাথরের নিখুঁত খোদাইয়ে বুদ্ধের জীবনী ও জাতকের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ভারতে 200 টাকার নোটে সাঁচি স্তূপের ছবি আছে। এটি প্রাচীন বৌদ্ধ শিল্পকলার একটি অনবদ্য নিদর্শন হিসাবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বর্তমান পর্যটকের কাছে আকর্ষণীয়তার কারণ। ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের অবস্থিত সাঁচি স্তূপ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রাচীনতম পাথরের স্থাপত্য এবং প্রাচীন বৌদ্ধ তীর্থক্ষেত্র। এর চারপাশের ফটকগুলিতে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা আছে। এখানে অবস্থিত বিখ্যাত অশোক স্তম্ভের শীর্ষে
4টি সিংহ মূর্তি ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত। প্রাচীন ভারতীয় শিল্প ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন হওয়ায় এটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র। এখানে নির্মল ও শান্ত আবহাওয়া পর্যটকদের মনকে শান্ত করে এবং এটি ধ্যানের জন্য একটি আদর্শ জায়গা।